আজকেও এমসিকিউ মক টেস্টই বলা চলে, কিন্তু কয়েকটি স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশন আমরা হাতে কলমে দেবো, অল্প কয়েকটি 4-5টা জিনিস এই মুহূর্তে আমাদের জানা জিনিস একবার ঝালিয়ে নেব। তার মধ্যে একটা বহু রিকোয়েস্ট এসছে যে স্যার মিন আর মোড দেওয়া থাকলে কি করে মিডিয়ান ক্যালকুলেশন করতে হবে, বা অন্যান্য কয়েকটি আমরা হাতে কলমে করে দেখব। সময় তো এখন আর নেই, একবার ঝালিয়ে নেই। এমনি তো যখন মক টেস্টগুলো করছি সেখানে তো আর ক্যালকুলেশনটা করিয়ে দেখানো যাচ্ছে না, সহজ বিষয়গুলো একবার দেখছি। কথা না বাড়িয়ে আমরা কয়েকটা, ধরো এমন দেওয়া আছে কোনো জায়গায় মিন দেওয়া আছে এইরকম, তোমাকে বলে দিল যে কোনো একটি রাশির মিন মানে কি আমরা জানি গড়, এরকম দিল 15.62, এটা দেওয়া আছে মিন এত, আর বলছে মোড বা ভূশিষ্টক হচ্ছে, মিন দিয়েছে আর মোড বা ভূশিষ্টক হচ্ছে তোমার এইরকম 15.62 আর 15.26। তাহলে এর মিডিয়ান বা মধ্যমান কত? এর মধ্যমান বা কি বের করতে হবে আমাকে? মিডিয়ান ক্যালকুলেশন করতে দিয়েছে কত। আমাকে নিশ্চয়ই কয়েকটি অপশন দেওয়া থাকবে, অপশনের দিকে এখানে আর তাকাবো না। আমি অপশন দেওয়া থাকলে কি করে বের করবো? আমরা তো জানি যদি মিডিয়ান আর মিন দেওয়া থাকে মোড বের করতে আমরা জানি সহজেই 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা দিয়ে তো আমরা মোড বের করতে পারি খুব সহজেই, সে নয় বুঝলাম, কিন্তু এখানে আমাকে মিডিয়ানই বের করতে বলেছি। কি কি দেওয়া আছে? মিনের মান আমার দেওয়া আছে আর মোডের মান আমার দেওয়া আছে, আমাকে বের করতে হবে মিডিয়ানের মানটা। এই সূত্র দিয়ে নিশ্চয়ই আমি পারবো না, পারতে গেলেও হয়তো কোনো বীজগণিতের নিয়ম আছে নিশ্চয়ই পারা যাবে, যারা সায়েন্সের আছে, আমি তো অত এক্সপার্ট নই। তাহলে এইটা বের করার সূত্র কি আছে? এক্ষেত্রে মিডিয়ান বের করার কিন্তু একটা সহজ উপায় আমাদের আছে, এই মোডের থেকেও সহজতর উপায়, সেইটা আমরা একটু শিখে নেব। 2 ইন্টু মিন সূত্রটা কি? তাহলে মিডিয়ান বের করার সূত্রটা আগে দেখে নেবো আমরা, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করব। মিডিয়ান বা মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, এখানে এই সূত্র যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব। 2 ইন্টু মিন প্লাস মোড বাই 3, এই হচ্ছে সূত্র। 2 ইন্টু মিন প্লাস মোড বাই 3, এই ফর্মুলায় ফেললে আমার মিডিয়ান বেরিয়ে যাবে। এইবার নিশ্চয়ই আর কোনো আমাদের সমস্যা হওয়ার কথা না। 2 ইন্টু মিন মাইনাস তোমার যে মোড, তাহলে 2 ইন্টু মিন, আমাকে মিনের মান তো দিয়েই দেবে। মিন কত? 15.62 প্লাস মোড কত? 15.26 ডিভাইডেড বাই 3। তার আগে একটা 2 ইন্টু আছে, সেটা ভুলে গেছিলাম। কি সূত্রতে যখনই আমি ফেললাম তাহলেই তো আমার কি হলো, হয়ে গেল তো। এবার এটা ক্যালকুলেশন করো, 15 দোকানে 30 আর 62 দোকানে হয় 124, তাহলে 31.24 হবে। এটাকে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে তোমরা ক্যালকুলেশন করতেই পারবে। প্লাস 15.26 সেদিন এরকম একটা বলেছি, কেউ একজন কমেন্ট করেছে স্যার আপনি উচ্চারণ ঠিক করতে পারছেন না, 81 বলে ফেলেছে। আরে বাবা, ওইটা অনেক সময় উচ্চারণ করার ক্ষেত্রে বলা হয়, যাক যদিও ভুল তো ভুলই হয়, ভুলের কোনো সাফাই দেওয়া উচিত নয়। বুঝতে পারছি ক্যালকুলেশনটা, ইজি ক্যালকুলেশনটা তোমরা খুব সহজভাবেই পারবে। তাহলে 31 আর 15 হচ্ছে 46, 24 44 আর 26 4 30 50, 46.50 ডিভাইডেড বাই 3, এইটা আসলো। তাহলে এবার ভাগটা আমরা সবাই পারবো আমি জানি, তবু আমরা একবার ক্যালকুলেটর নিয়ে তো আমাদের যাওয়া নিষেধ আছে, এমনি নর্মালি করব। ষোলো থাকলো, 3 5 15, 1 দশমিক চলে গেল, আসলো 5, 3 5 15, মিটে গেলে শূন্যটা এখানে গেলেও যা 15.5 বা 15.50। তাহলে মিডিয়ান ইজ ইকুয়াল টু 15.50। ব্যাস, এই হলো আমার
এইবার অপশন আমার এরকম দেওয়া থাকবে। তাহলে 15.62 ছিল মিন, মোড ছিল 15.26, মিডিয়ান কত 15.50। তাহলে মিন আর মোড দেওয়া থাকলে মিডিয়ান বের করতে পারবো তো? সূত্রটা কি বললাম, 2 ইন্টু মিন প্লাস মোড, 2 ইন্টু মিন প্লাস মোড ডিভাইডেড বাই 3। আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 ইন্টু মিন প্লাস মোড, এটা করলে বাঘটাকে 3 দিয়ে ডিভাইড করে। সূত্রটাও কিন্তু জানি বেশিরভাগ তোমরা অনেকেই জানো, অনেকে যারা আবার কমেন্ট করেছো হয়তো বিষয়টা আমারও করা হয়নি, তোমাদের জানা ছিল না, তোমরা নোট করে নেবে। ফর্মুলাটাও যদি কোনোভাবে দিয়ে দেয়, এই ফর্মুলাতেই কিন্তু আরও কিছু ফর্মুলাও আছে, কিন্তু আমরা সহজভাবে এটা দিয়ে বের করার নির্ণয়টা আমরা শিখবো, তাহলেই হবে। আমরা ক্যালকুলেশন করাটা দিয়ে কথা, খুব জটিল ক্যালকুলেশন কিন্তু নয়। এইবার এরপরে আমরা জেড স্কোর, টি স্কোর এগুলো ক্যালকুলেশন আসবো। বোর্ডটা ক্লিন করে আবার একটা নতুন সমস্যা নিয়ে আসছি। আচ্ছা, এইবার যেটা আছে দেখো, একটা সমস্যা দিয়েছে, সুমন গণিত পরীক্ষায় 50 পেয়েছে, তার শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় 45 ও সম্মুখচ্যুতি 6 হলে সুমনের প্রাপ্ত নম্বরের জেড স্কোর কত? অপশন দেওয়া থাকবে, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। আমি এখানে অপশন দেখিনি, আমরা কি করব, আমরা ক্যালকুলেশনটা ডাইরেক্ট করব। তাহলে সুমনের গণিতের পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত? 50 সে পেয়েছে, স্কোর করেছে 50। তার শ্রেণীর শিক্ষার্থীদের গড় কত? 45, তাহলে গড়ের থেকে বেশি পেয়েছে। সুমনের প্রাপ্ত নম্বরের জেড স্কোরটা আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি প্রথমে কোথায় যাব? প্রথমে যাব আমি জেড স্কোরের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি বের করব, তাই না? তাহলে জেড স্কোর এর যে একটা ফর্মুলা ছিল সেটা তো আমরা জানি, মনে আছে তো? জেড স্কোরের ফর্মুলাটা আমরা করিয়েছিলাম যে জেড স্কোর ইজ ইকুয়াল টু কি, এক্স মাইনাস এম বাই সিগমা। মনে আছে তোমার যে এক্স মাইনাস এম বাই সিগমা সূত্রটা? আশা করি আমাদের মনে আছে। সূত্রটা কি? এক্স মাইনাস এম বাই সিগমা, এই ছিল ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় বসে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার বলতে পারো স্যার 1.5 মিনিট একটা প্রশ্নের জন্য। দেখো, একটা প্রশ্ন যে অন্তত এরকম দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বেশিরভাগই সহজে দেবে, একটা অন্তত ক্যালকুলেশন কিন্তু দেবে। কোনটা দেবে কোনটা দেবে না সেটা তো আমার বা তোমার বা আমার আপনাদের কারোরই বলার ক্ষমতা নেই। এইগুলো যেহেতু সহজ, 1.5-2 মিনিটে ক্যালকুলেশন ইজিলি করা যায়, তাই এইগুলোকে আমি টার্গেট করছি যে একটা হয়তো দিতে পারি। তাহলে এক্স মাইনাস এম বাই সিগমা, এইটা হচ্ছে আমার ফর্মুলা। জাস্ট এখানে তো মান বসাবো, এই অঙ্কগুলো না দেওয়ার কোনো কারণ নেই। তাহলে এক্স কাকে বলে শুধু এইটা যেন গুলিয়ে না ফেলি, সবসময় বলে দেওয়া থাকবে না এক্স অত আর এম অত, এইটা বুঝতে, এইটা এক্স না এইটা এক্স, এইটা অনেকেই গন্ডগোল করে ফেলি এত সহজ জিনিসটা। এম মানে হচ্ছে এম ফর মিন, এম ফর হচ্ছে তোমার যে মিন অর্থাৎ গড় যেটা। তাহলে এই যে 45 হচ্ছে কি গড়, এম, তাহলে গড় মানে এম, এইটা 45। যে স্কোর করেছে সেটা হচ্ছে এক্স, তাহলে কত স্কোর করেছে? 50। আর এই তোমার যে সিগমা, যে 6, এটাই হচ্ছে সিগমা। 6 একটু হেলে গেলেই সিগমা হয়ে যাচ্ছে। তাহলে মানগুলো এবার বসাও। তাহলে এক্স কত? যে স্কোরটা সে করেছে সেটা হচ্ছে এক্স, তাহলে 50 স্কোর করেছে, তাই তো? মাইনাস এম কত? গড়, গড় কত? 45। সিগমা কত? ডিভাইডেড বাই সিগমা, সিগমার মান হচ্ছে 6। ব্যাস, ক্যালকুলেশন করলে গল্প এখানেই শেষ। এই ক্যালকুলেশনটা আমরা সবাই পারবো, এখানে কোনো রুট টুটের ব্যাপার নেই। 50 থেকে 45 গেলে থাকছে 5/6। এবার কি করব? ভাগ করে দেব, দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। 50, 6 আটা 48, রইল 2, দশমিকের জন্য আরেকটা শূন্য পাই, 3 6 18, আবার 2 আসতেই থাকবে, আরেকবার তাও করে দেখালাম, 3 আবার 3 6 18, আর দরকার নেই, আসতেই থাকবে। 8.3, এই সরি 0.83, 2 ঘর নিলেই হবে। তবু আমি একবার করে দেখেছি, এই 3টা না নিলেও চলবে, 0.83 হবে। এবার যে অপশনে দেখবো 0.3 আছে সেটাই আমার অ্যান্সার, সেইটাই আমি উত্তর, সেই অপশনটাকে নিয়ে নেবো, গল্প শেষ। এবার কোনো বলতে পারো স্যার 833, আরে দশমিকের পরে 2 ঘর নিলে হয়। এখানে তুমি 833 লিখলেও কোনো মহাভারত অসত্য হবে না, বা না লিখলেও কিছু অসুবিধা নেই। হ্যাঁ, অপশনে যদি কোথাও থাকে, থাকার কথা নয়, 83 থাকবে। যদি কথার কথা থাকে সেটাই নেবো, ব্যাস, এই হচ্ছে গল্প। কখনোই আবার এটা তোমরা অনেকে বিতর্ক তৈরি করছো, স্যার যদি অপশন থাকে 0.83 একটা অপশন আছে আর একটা অপশন আছে 0.833, এটা জীবনেও থাকবে না। বিতর্ক কিছু জন করে বলে আমি অপশনটা বললাম, তবু সেক্ষেত্রে আমাকে এটাই নিতে হবে। ওকে, তবে এই বিষয়টা আমি যাচ্ছি না। তাহলে আশা করি এক্স মাইনাস এম বাই সিগমা,
অর্থাৎ এক্স বলতে যে স্কোরটা সে কেউ করেছে সেটা, এম মানে গড়, আর সিগমা মানে হচ্ছে যে চ্যুতিটা আছে, ফল্ট, এসডির মানটা, সম্মুখ চ্যুতির মানটা, ব্যাস এই হলো জেড স্কোর। এবার আমরা একটা টি স্কোর ক্যালকুলেশন করে দেখি, তারপর অন্যদিকে আসছি। এটা দেখো সহজভাবে, কিন্তু আমাদের জটিল করে দেওয়ার একটা প্রবণতা এখানে থাকে, সহজ বিষয়টা সহজ। আসিফ ইতিহাসে যা নম্বর পেয়েছে তার জেড স্কোর করলে দাঁড়ায় 1.6 প্লাস, কিন্তু এটা মাইনাস কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে ওই স্কোরের টি এর মান কত? আসিফ ইতিহাসে যা নম্বর পেয়েছে তার জেড স্কোর 1.6, তাহলে ওই স্কোরের টি এর মান কত, মানে টি স্কোরে কনভার্ট করলে কত? বিষয়টা সহজ, জেড স্কোরকে টি স্কোরে কনভার্ট করতে হবে, কিন্তু কোনো একজন ছাত্র বা ছাত্রীর নাম দিয়ে দেখবো অনেক সময় স্টেটমেন্টগুলো 8 লাইন 6 লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, ঘাবড়ে দেওয়া, আর কিছুই নয়। এমনি আমরা একটু নার্ভাস হয়ে পড়ছি, ঠিক তো? নার্ভাস হয়ে পড়ছি, তোমাদের সাথে কথা বলে তো বুঝি ওটা হয়েছে। আমি পরীক্ষার্থী ছিলাম, তোমাদের চেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে পরীক্ষা দিয়েছি। যাই হোক, ঈশ্বরের পরম কৃপায় সেদিন সফলতা হয়েছি, তোমাদের উপরে তার চেয়ে বেশি কৃপা বর্ষিত হোক, প্রত্যেকে সফল হোক, সেটা তো চাইছি। তাহলে আসিফ ইতিহাসে যা নম্বর পেয়েছে তার জেড স্কোর এত হলে তার টি এর মান কত হবে? তাহলে আমাকে প্রথমে এখানে কি করতে হবে? টি স্কোর, তার ফর্মুলাটা আমাকে জানতে হবে। টি ইজিক্যাল টু টি এর সূত্র কি আছে আমি পরে বলছি, তোমরা নিজেরা লেখো তো বা আলোচনা করো তো। টি এর মানটা কত আসবে, এই সূত্রটা কি আছে? 10z প্লাস 50। টি এর ফর্মুলা হচ্ছে কি? 10z প্লাস 50, এটা হচ্ছে ফর্মুলা টি স্কোরের, 10z প্লাস 50। তাহলে তো আর কিচ্ছু করার নেই, জাস্ট মানটা বসাবো। অপশন দেখাতে হবে, আমি আগে বলছি এখন অপশনের দিকে ভেবে লাভ নেই, আমার উত্তরটা এই ক্ষেত্রে জানলে আমার অপশন দেখার প্রয়োজন হবে না। তাহলে 10z, তাহলে ফর্মুলা 10 ইন্টু জেড এর মান কত বেরিয়েছে? এখানে জেড এর মান এই যে 1.6, 10z ইন্টু 1.6 প্লাস ফর্মুলার এই 50 বা 50, ব্যাস হয়ে গেল। তাহলে 10 ইন্টু 1.6 করলে কত হয়? 16, 10 16 হবে, এটা গুণ করলে যোগ বললাম, প্লাস 50 ইজ ইকুয়াল টু 50 যোগ 16 66। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো? তার মানটি এটা হচ্ছে 66। তাহলে অপশন যেখানে 66 থাকবে সে অপশনটা এবিসিডি যাই হোক আমি নিয়ে নেবো, আমার আগে অপশনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। খুব ইজিলি বিষয়, 10z প্লাস 50 ফর্মুলায় ফেলবো, যা স্কোর থাকবে গন্ডগোল শেষ। এই ধরনের অঙ্ক এটাই দেবে ভাই, আমি যে 5টা পড়াচ্ছি তার মধ্যে থেকে দেবে, এইটার কিন্তু কোনো গ্যারান্টি আমার নেই। বা বোনেরা এইটার কিন্তু গ্যারান্টি ভেবো না যে প্রাণদা বা প্রাণ স্যার করিয়েছে মানে, না সেটা নয়। আমার মনে হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনের অঙ্ক, ক্যালকুলেশন যদি দেয় এই ধরনেরই দেবে, আর নচেত যেরকম এটার অর্থ কি, কয় প্রকার, এই সমস্ত সূত্র দেবে। ক্যালকুলেশন গেল এটা, তাহলে যে আসিফ ইতিহাসের নম্বরের তাহলে তার টি স্কোরের মানটা পেলাম। এইবার আমরা একটা মিডিয়ান নির্ণয় দেখি, জোড় বিজোড়ের ক্ষেত্রে কি আসে সেটা একটু এবার দেখে নিই। এই যে কতগুলো স্কোর দিয়েছে, র স্কোর দিয়ে এবার আমাকে বললো এটা মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করো। নির্ণয় করো তো আর আসবে না, আমাকে অপশন দেওয়া থাকবে। খুব সহজ, এগুলো আমরা 12-এর ছেলে মেয়েদের আমরা ক্লাসে তোমরা শিখেছো, যারা এই ইদানিংকালে 11-12-এ ছিল স্ট্যাটিস্টিক্স, এবারও 12-এ নতুন সিলেবাসও আছে, আগের সিলেবাসেও ছিল। তাহলে এইটা স্কোরটা আছে, এটার মিডিয়ান বের করবো। এক্ষেত্রে একটা বিষয় আছে, আমি আগে নাম্বার অফ স্কোরটা এন বের করবো। এন বের করার ওপরে আমার স্কোরটার অঙ্কটা নির্ভর করবে। এন যদি জোড় আসে সেটা একরকম হবে, বিজোড় আসলে আর এক রকম হবে। জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা আমরা জানি 1 3 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আর 2 4 6 8 10 12 14 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় বিজোড় এইখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলি, কটা সংখ্যা আছে তাকে এন বলে। 1 2 3 4 5 6 7 8 9 10 স্কোর আছে, বা এন হচ্ছে 10টা স্কোর আছে, এন তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্কোর 10। এই 10 সংখ্যাটি জোড়, এই জোড় বা বিজোড়ের উপরে আমার অঙ্কটা নির্ভর করবে। জোড় থাকলে কি হবে? প্রথম কাজ, জোড় থাক আর বিজোড় থাক, মিডিয়ানের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে সোজা। আমি ছোট থেকে বড় সাজাবো। সবচেয়ে ছোট আছে সম্ভবত 6, তাই তো? 6, এই একটা 2 বার 6 আছে, তাহলে 2 বারই লিখতে হবে। 14 বার থাকলে 14 বারই লিখতে হবে। 7, তারপর হচ্ছে 8 আবার আছে 2 বার, 8 8 9 10 11 11 আর আছে 12। 10টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা সংখ্যা আমি লিখলাম। বিজোড় সংখ্যা থাকলে মাঝখানের সংখ্যাটাই মিডিয়ান, কোনো ঝামেলা নেই, পরে আসছি।
জোর যেহেতু আছে সেক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের মধ্যমান নির্ণয়ের ফর্মুলা অনুযায়ী আমাকে করতে হবে। ফর্মুলাটা মনে রাখার জন্য স্যার শর্টকাট মেথড বলে দিচ্ছি, পরীক্ষায় হয়তো ফর্মুলার দরকার নেই, কিন্তু আমরা জেনে রাখার জন্য করছি। ফর্মুলা যেটা হবে n1 প্লাস n2/2, এইটা হচ্ছে আমার ফর্মুলা n1 প্লাস n2/2। তাহলে সূত্রের 2 আমি বসালাম। এই n1 মানে হচ্ছে n/2 তম পদ, n/2 তম পদ। তাহলে n কত? 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 তম পদটা হবে আমার n1। তাহলে 5 নম্বরে কে আছে আমার এখানে সেটা দেখব। এইখানে দেখবো না, কিন্তু সাজিয়ে নেওয়ার পরে 1 2 3 4 5-এ আছে কি 8 আছে, তাহলে n1 হচ্ছে 8। n2 তারপরে রাম শ্যাম যদু মধু যে থাকবে তাকে ধরে নিয়ে এখানে চলে আসবো। n1 যা বেরোলো n2টা তারপরের সংখ্যাটা। ওকে, অর্থাৎ মাঝখানের দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ। মাঝখানের দুটো সংখ্যার গড়ই হচ্ছে আমার মিডিয়ান। তাহলে 8 আর 9 যোগ করলে কত হচ্ছে? 17, 17/2 8.5। অপশনে অবশ্যই 8 থাকবে, 8.5 থাকবে, 9ও থাকবে, 8ও অপশন থাকবে, 9ও অপশন থাকবে, 8.5 অপশন থাকবে, একদম গ্যারান্টেড এই ধরনের অপশন থাকবে। অর্থাৎ গুলিয়ে ফেলে অনেক সময় অনেকে n/2 8এই তো 8 পেয়েছি উত্তর, 8 আগে গোল তো মেরে নি, পরে হয়ে গেছে। এই গোল মারার ভুলগুলো নিয়ে আমি কাল পরশুর মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে, কি আছে কারেকশন করার কি উপায় আছে সেক্ষেত্রে দেখবো সেটা। তাহলে 8.5 হলো আমার উত্তর। অর্থাৎ এইবার আমি যেটা বলছি, আমি সূত্র যদি ভুলে যাই, আমার নির্ভুল পদ্ধতিটা তো জেনে রাখতে হবে, তারপরে শর্টকাট কিচ্ছু না, সাজাবো, সাজিয়ে মাঝখানের সংখ্যাটা দেখবো। এবার বেজোড় যদি এখানে যদি 9টা সংখ্যা থাকতো, তাহলে ধর একটা সংখ্যা নেই, 9টা সংখ্যা, তাহলে তো মাঝখানের সংখ্যা বের করা খুব, এই পাশে 4টা এই পাশে 4টা বাদ দিলে মাঝখানের এটাই মিডিয়ান। যখন জোড় 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার তো একটা মাঝখানের হয় না, তাহলে এদিকের 4টে সংখ্যাকে আলাদা ঘরে করলাম আর এদিকের 4টে সংখ্যাকে আলাদা করলাম। এই মাঝখানের দুটো সংখ্যা, একটা না হোক দুটো তো হয় মাঝখানে, তাদের মাঝখানের বিন্দুটা হচ্ছে আমার মিড পয়েন্ট। তাহলে 8 আর 9 তার মাঝখানেই তো এই যে 8.5। অর্থাৎ মাঝখানের দুটো সংখ্যাকে নেব, তাদের এভারেজ বের করব, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ডাইরেক্ট হয়ে যাবে, এত সূত্রের দরকার নেই। মাঝখানে যে দুটো সংখ্যা তাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাদের এভারেজটা বের করবো। 8 আর 9 17, 2 দিয়ে ভাগ করলে 8.5 আসতো। তাহলে আমার এত কিছু দরকারই নেই, এত কীর্তন গল্প লাগবেই না। ক্লিয়ার? আর যদি বেজোড় থাকতো তাহলে তো মাঝখানে ডাইরেক্ট সংখ্যাটাই পেয়ে যাব, n/2 তম পদ, n+1/2 তম পদ, n/2 তম পদ, n+1/2 তম পদ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিডিয়ান নির্ণয়ের সূত্র। এইবার এখানে আমি যে বিষয়টা, এবার আরেকটা বিষয় একটু আলোচনা করছি, জাস্ট সংক্ষেপে বলে ছেড়ে দেব। সেটা হচ্ছে অনেকেই বলছিলে যে কোন গ্রাফ থেকে মোড সরাসরি বের করা যায়। দেখো এটার উত্তর হিস্টোগ্রাম। কেন হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম কেমন ভাবে আঁকা হয় আমরা কিন্তু করে দেখিয়েছিলাম। আমি এখানে সংক্ষেপেই বলবো, ডিটেলস তো যাওয়ার উপায় নেই। হিস্টোগ্রামে কি কি মান থাকে? এইখানে থাকবে কি এল লোয়ার লিমিট, আর এইখানে কে থাকবে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, এরকম থাকবে। হিস্টোগ্রামটা দেখতে কেমন হয়? হিস্টোগ্রামটা দেখতে হবে এই যে এইরকম, বারের মতো দেখতে হবে, তাই তো? এরকম হবে দেখতে। যাক এরকম দেখতে হলো। সাইডে বলেছিলাম এইভাবে নামিয়ে দিতে, কখনো যোগ হবে না, ওয়াই অক্ষের সাথে এই এক্স অক্ষের সাথে কখনোই টাচ হবে না। একটা বিষয় বলেছিলাম, তার কারণ গ্রাফকে কখনো সীমাবদ্ধ রাখা যায় না, সেটা নর্মাল প্রবাবিলিটি কার্ভে আমরা পড়েছি। এইরকম থাকবে। এর মানগুলোকে আমরা কার এগেনস্টে বসিয়েছি? লোয়ার লিমিট, এটা ধরো 9.5 থেকে 14.5, 19.5 এরকম আছে না, 24.5, 29.5, 34.5, 39.5, 44.5 এরকম মানগুলো লোয়ার লিমিটে আছে। তাহলে মোড কেন মোড সহজে বের করা যায়? মোড মানে কি? যে স্কোরটাতে মোডাল ক্লাস বলেছিলাম কি, যেখানে সবচেয়ে বেশি স্কোর থাকে মোডাল ক্লাস বলে আমরা মোড নিয়ে করেছি, সেই যে সবচেয়ে বেশি বার যে স্কোরটা পুনরাবৃত্তি হচ্ছে সেটাই তো মোড। তাহলে এইটা দেখে সহজেই বোঝা যায়, এই যে তোমার যে 29.5 থেকে 34.5 এই যে শ্রেণীটা, এই শ্রেণীতে সবচেয়ে বেশি পরিমাণ স্কোর আছে,
সবচেয়ে বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি আছে বলেই তো এটার হাইস্ট, এটা তো ফ্রিকোয়েন্সির এগেনস্টে দেওয়া হয়েছে, এটা এত অবধি হাই হয়েছে কেন? এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এই জন্য এটা হচ্ছে মোডাল ক্লাস, এইটাই মোড। তাহলে একটা গ্রাফ দেখে সহজে, কারণ আমরা যখন ক্রিকেট দেখি এই স্তম্ভ বার গ্রাফ হিস্টোগ্রাম দেখি তো ক্রিকেট দেখানো হয়, যখন পার ওভার রান রেট দেখানো হয় আমরা এই গ্রাফ দেখে বলে দিই না এই 19 নম্বর ওভারে তো প্রচুর রান নিয়েছে রে, সবচেয়ে হাইস্ট কত দেখতো, এখানে আবার লেখা আছে ওইখানে, তাই তো বাবা ওই ওভারে 31 রান হয়েছে, 7 নম্বর ওভারটাতে 3খানা উইকেট গেছে রে, রান হয়েছে মাত্র 2। তাহলে কি দেখে বুঝছি? এই যে এই স্তম্ভটা দেখে বুঝছি না? বুঝতে পেরেছি বিষয়টাকে প্র্যাকটিক্যাল আমরা মিলিয়ে দেখবো। অর্থাৎ মোট মানে সবচেয়ে বেশি রান হয়েছে কোন কোন ওভারটায়, সেটাই মোট। তাহলে সবচেয়ে বেশি রান হয়েছে এই ওভারটায়, অর্থাৎ সবচেয়ে বড় এই জন্য এই স্তম্ভটা। তাহলে সরাসরি কিন্তু হিস্টোগ্রাম থেকে মোট নির্ণয় করা যায়। এই কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে আসছি। স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদের অনেক জিজ্ঞাসা আছে, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, এবং 11-12 থেকে বেশি বেশি পরিমাণে এমসিকিউ দেখার প্রচুর রিকোয়েস্ট এসেছে আজকে। আমি কাল থেকে সেখানেও আসবো, নর্মাল যেমন এমসিকিউ চলছে আমাদের মক টেস্ট সেটাও চলবো, আর 2-1টা জিনিস রিকোয়ার্ড আছে, আমি সাধ্য অনুযায়ী ন্যাচারালিজম, প্র্যাগম্যাটিজম, পিয়াজের তত্ত্ব যদি সম্ভব হয় আমি এর মাঝে মাঝে চেষ্টা করব। একটা ছোট্ট টাস্ক দিচ্ছি, কমেন্টে জানাবে আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোরের ফর্মুলাটা কি, স্ট্যান্ডার্ড স্কোরের ফর্মুলাটা, এবং আমাদের যে মোড নির্ণয়ের যে ফর্মুলাটা আছে সেইটা, এই দুটো ফর্মুলা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এটা তোমাদের টাস্ক দেওয়া রইলো। তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবে। কোনো ভুল ত্রুটি থাকলে, আমি ত্রুটির ঊর্ধ্বে নয়, বহু ত্রুটি আমার মধ্যে আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।